আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান। নোয়াখালীর শনিমুড়ি উপজেলার বজরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল 5টার দিকে বজরা দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় 5 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় শনিমুড়ি থানায় 10 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মাহফুজ। অভিযোগ ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বজরা উত্তরপাড়ার সুজন, সুমন, শাকিল, বিজয়, মহিন, মারুফ, আজগর, রিফন, নীরব সহ 15 থেকে 20 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণ পাড়ায় হামলা করে। এই সময় হামলাকারীরা বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ভেঙে ব্যবসায়ী মাহফুজের 2টি দোকানে হামলা চালায়। দোকানের ফ্রিজ, মালামালের তাক, আসবাবপত্র, ক্যাশ বাক্স ভাঙচুর করে মালামাল নষ্ট করে। পাশাপাশি গ্রামের 5টি বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র, মোটরসাইকেল, বাড়ির টিনের বেড়া ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে নারী পুরুষদের হেনস্থা করে। এই সময় 5 বছরের বাচ্চা মেহেদির হাত ভেঙে যায়। শাকিল সহ আরো কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মাহফুজ বলেন, হামলায় 2টি দোকানের 12 লক্ষ টাকার মালামালের ক্ষতির পাশাপাশি 95,000 টাকা নিয়ে যায় হামলাকারীরা। বাড়িতে হামলা চালিয়ে ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এখানে আজকে দুপুর বেলা ওই উত্তর বাজার 2-3টা পোলা পাইনি রে, আর ওই আমাদের এদিকে 2-3টা পোলা পাইনি। তো একটা রে যদি থাবর একটা দিছে আর আমাদের নসদ কাকু ওই দিন ইসলামের একটা ছেলেরে মানে থাবর দিছে না, কল টাকা দিচ্ছে। ওই ছেলেটা আমার কয় ভাই দেন, আমরা নসদ এমনি কইছে একটা কেজি দিন, বলে বাদ দিয়ে আলা বাদ দিয়ে যে এসে নোয়া হরা দেখা যাব শেষ। তখন কিছুক্ষণ পরে আবার আপনার উত্তর বাজার 15 থেকে 20টা পোলা পাইন ওই রাস্তায় ঢুকছে। ঢুকার পরে ওইদিকে যাই কামিন নামের একটা ভাই আছে, 35-35 বছর হইব, ওনারা মারছে। মারার পরে এগুলো না আসে, তো আসে আমি একা করলাম সুজন কি কারণে যদি রেজাল্টটা করলি, কোনো তো প্রয়োজন ছিল না। তখন ফিসি দিই আবার 3-4টা পোলা বানাইছে, কয়েকগুলো দর কামের মারছে। তখন 2টার বেগুন চলে গেছে, 2টা হচ্ছে একটা পুকুর পড়ে গেছে, ওটা মারছে, আরেকটা এখানে মারছে। এগুলো হলো বইয়ের কথা বাইরে উত্তর বছর ফোলা আছে দক্ষিণ পাঁচরা। তো মারার পর আমি ফলো করে মারছে গার্ডিয়ান আনবা, আমরা 3 লাইনে ফোন দিই, পুলিশ নেই, পুলিশ হালা করে দিই, দরকার নেই বেড়াল কারণের। তো একটা এখানে রাখছি, আরেকটা এখানে রাখছি, রাখার পরে ফলো করে আমি সেভ রাখছি। তাকে মাইন আমি নিজেও খাইছি। আমার কথা হলো যে বেজাল করেছে তোর সমাধান পায়। তো এখানে এটা তার গার্ডিয়ান আসছে, গার্ডিয়ান তারপরে চলে গেছে। নেওয়ার পরে তারা আবার ওই এখানে যাই ইট হয়তো কিছু মারছে, 2-3টা ফলো পাইনি, এখন মাছ পড়তেছে, একটার মাথা বাড়ি গেছে, চোখেটার পুরো মানে বাদ রিলিজ দিছে। যাক এগুলো এখানে সমাধান। উদয়ন স্যার আইসে, পুলিশ আসার পর উনি দুনো পক্ষের কইছে যে তোমরা এগুলো বাদ ভাই বেচা বাড়াই না। তো যা যার মতো করে সব সমাধান হয়ে গেছে। এটা হলো 3টার সময়। 5টার সময় আমি বাড়ি থেকে আসি, এই সময় দেখে 30 থেকে 35টা বলা পাইন 30 রান্না দেশি অস্ত্র মাল লই সাইনিস করে লই এদিকে ঢুকতেছে। তখন আমি দিছি দৌড় দেওয়ার পরে আমার দোকান সব কল আছে, আমি আমার দোকানটা কবেছি, আমার দোকানে কি রুশ করছি তোর আমার কো বা আমি কি রুশ করছি। তখন আমার কই গেলে ধর দিছে আমার ঘরের দিকে ঘরে যায়, আমার ঘর দুয়ার সব কবাই আমি টঙ্গুড়ি গেছি। তখন মানুষজন থুবি গেছে, তারা আসতে চলে গেছে। তবে আপনার কাছে আমার শুধু একটাই জোরলা করেছে, আমার দুষ্টাকে নেই, আমার লোকে কারো লোক কোনো বেতন নেই, কোনো কিছু নেই। আজকে আমার দোকানের অবস্থা দেখেন, আমার দোকানে ঈদের প্রায় 12-13 লাখ টাকা দোকানে মাল, ওইখানে আমার গোডাউন, ওইখানে আমার আলুর বস্তা ছিল 30-40টা, পেঁয়াজের বস্তা 15টা, আমার 4টা মুড়ির বস্তা, আবার ওইটা লুট করছে, ওইটা লুট করছে, সবকিছু ভালো হয়েছে। আমার এই আমার গ্যাসের গোডাউন, আমার একটাই গ্যাস এখানে রাখা নেই। তাহলে আমার দুষ্টা কোন জায়গায়? আমার লোক কারো লোক কোনো বেতন নেই, কোনো কিছু নেই। তোরা বেতন করলে আমি সমাধান করতে পারলাম, এটাই আমার অন্য, এটা আমার দোষ। আর এই কারণে আমার দেখেন আমার অবস্থাটা কি হচ্ছে আমার। দেখে আমি গেট লাগালেছি, এরা গালাগালি করি আসি, আমগো এরা চলে গেছে এদিকে, আমগো দুনো বোনের এখানে দাঁড়ানো দেখি গালাগালি করি, 2 বাড়ি 3 বাড়ি দিয়ে দিছে। এর দরজা খুলি আমরা ঢুকে গেছি, এর ভিতরে দরজা বাইরে আছে গালাগালি করার, এই গুলি করে দিমু, তো করে এই করমু সেই করমু। আমরা এরপরে ওই জানালা খুলি, জানালা দিয়ে দৌড়ি যায়, জানলা চাইছি। আবার দুয়ার ভাঙবার হরে বাড়িতে এসে বাড়িতে আর বেড়া করে বেগিন ভাঙছে, ভাঙি এর হরে ওইখানে সিসি ক্যামেরা ছিল একটা, আর ওইখানে ছিল একটা, এই 2টা লই আসাই ভাঙি ফেলেছে। দেখ না উল্টা ভাঙছে, ঘরের বেড়া ভাঙছে, ড্রেসিং টেবিল ভাঙছে, তারপরে ওই আর ইয়ে আছে, আলমারি আছে, আলমারি দিকে তো 15-20-30-40 জন মানুষ হয়ে গেল, সবাই রাতে দা আসেনি কুড়াল এগুলো আসি, তার কিন্তু কোরবানি শুরু করছে, আমি তাকে অম্মা কেউ না, তারপর ঘুমে আম্মা কিন্তু কিয়া দিই আম্মা ভাইয়া বেড়েছি না সিয়ানে হালা দিন। ঘরে ঢুকি আপনার সব কিছু টাকা পয়সা জিনিসপাতি হলো চলে গেছে গুনি। তবে উত্তরপাড়ার লোকদের অভিযোগ, বিকেলে তাদের লোকজনের উপর হামলা করেছে দক্ষিণ পাড়ার লোকজন, যার কারণে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে সোনামুড়ি থানার ওসি কবির হোসেন বলেন, হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর